ওই হাসিনা মার্কা নির্বাচন করবে সেই সুযোগ বাংলাদেশে আর কেউ তাকে দিবে না। একটি দুর্নীতি মুক্ত, রাজনীতিকরণ মুক্ত এবং দলীয়করণ মুক্ত একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাই। যে লাস্ট ফুটবল ফেডারেশন এটা ফুটবলকে একেবারে কবরে নিয়ে গেছে। সেই লক্ষ্য নিয়ে আমাদের আজকে সারা বাংলাদেশ থেকে, বিভাগীয় পর্যায় থেকে, জেলা পর্যায় থেকে আমাদের যারা বিভিন্ন সময় ফুটবলের সাথে কাজ করেছেন, ফুটবলের অর্গানাইজার হিসেবে ছিলেন, কেউ হয়তো বা সাবেক খেলোয়াড় রয়েছেন, সকলে আমরা বসে যে আসন্ন যে ফুটবল ফেডারেশনের যে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে আমরা একটি প্যানেল তৈরি করে কিভাবে আমরা দলীয়করণ মুক্ত একটি ফেডারেশন উপহার দিতে পারি, সেভাবেই আমরা কাজ করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সালাউদ্দিন সাহেব দীর্ঘ 4 টার্ম তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বারংবার, আপনারাই বলেছেন, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, আমরাও বলেছি যে তিনি বারংবার সভাপতি হওয়ার পরও তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন একজন সংগঠক হিসেবে। তারপরও এখনো তার নির্বাচন করার এখনো খায়েশ রয়েছে এবং আমি বিশ্বাস করি তিনি যে স্বপ্ন দেখছেন যে তিনি আবারও তার যে আজ্ঞাবহ ডিএফএ দিয়ে ওই হাসিনা মার্কা নির্বাচন করবে সেই সুযোগ বাংলাদেশে আর কেউ তাকে দিবে না। এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, যেখানে সালাউদ্দিন সাহেব যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি চাইলে তার সংস্কার করে প্রত্যেকটি ডিএফএ তিনি লাগলে নির্বাচন করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই যে তিনি আগে স্বেচ্ছায় পদত্যাগ করে তারপরে ক্রীড়া উপদেষ্টা এবং আমাদের যারা ফুটবলের সাথে রিলেটেড রয়েছেন তারা বসে আলোচনা করে ডিএফএ গুলি সংস্কার করে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক এবং সেই নির্বাচনে যারা প্যানেল জয়ী হবে তাদের উপরে নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবল, এবং সেই ফুটবলটা অবশ্যই যাতে একটি দলীয়করণ মুক্ত এবং রাজনীতিকরণ মুক্ত হয়। সেদিকে গত 17 বছরে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে যে ক্রীড়াকে আজকে এমন বলা চলে যে একেবারে এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটাকে আবার রিপেয়ার করে ফেরত আনতে হলে অনেক সময় প্রয়োজন। সেটার জন্যই আমরা প্রাথমিকভাবে এখন যেটা চাচ্ছি যে বিভিন্ন ফেডারেশনগুলোতে যে জায়গায় ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরা ছিল না, দলীয়করণের কারণে শুধুমাত্র দলের লোকজন আসছে এখানে ছিল, আমরা সেটা থেকে প্রকৃত ক্রীড়াবিদ যারা তাদেরকে যাদের ফিরিয়ে আনা যায়। সামনে ফুটবলের নির্বাচন, এই ফুটবলের নির্বাচনে আমরা এর আগেও বলছি, আজকেও ভালোভাবে বলতে চাই আমরা যে লাস্ট ফুটবল ফেডারেশন এটা ফুটবলকে একেবারে কবরে নিয়ে গেছে এবং ফিফা এফসি থেকে দুর্নীতির ব্যাপারে তাদের ব্যাপারে স্পেসিফিক চার্জ আছে, দুর্নীতির ব্যাপারে সাসপেন্ড করা হয়েছে। সেটা মাথায় নিয়েই তো সালাউদ্দিন সাহেব রিজাইন করা উচিত ছিল, পদত্যাগ করা উচিত ছিল। একমাত্র সালাম মুর্শিদি পদত্যাগ করছে, এই সালাউদ্দিনও পদত্যাগ করা উচিত ছিল। তা আমরা বলবো এখনো সময় আছে। আমরা এমন কিছু চাই না যে আমাদের উপর দায়িত্ব আসুক যে ফুটবল ফেডারেশন যেহেতু এটা এফসির সাথে সম্পৃক্ত, ফিফার সাথে সম্পৃক্ত, যেমনিভাবে ক্রিকেট আপনারা দেখছেন যে ক্রিকেটে যেহেতু সেখানে পাপন ছিল সে নিজে চলে গেছে, সেখান থেকে আজকে ফারুক সাহেব দায়িত্ব নিচ্ছে। আমরা সহযোগিতা করতেছি যাতে ক্রিকেট ভালোভাবে চলে, ভবিষ্যতে সেখানে নির্বাচিত হইলে বাকি সব পরিবর্তন হবে।